বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে লাইফ উইথ শিশির চ্যানেলে স্বাগতম। তো মেইনলি এটাই হচ্ছে আমার আজকের মেইনলি এই চ্যানেলের প্রথম ভিডিও। আসলে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে ভিডিও করব বিষয়টি তা না। তো আমার নরমাল আমার লাইফের বা আমার যেভাবে আমি আমার শখ, হবি, হ্যাঁ, ইত্যাদি নিয়েই আসলে এই চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি। তো রিসেন্ট আমি একটা বিশেষ একটি হবির দিকে আমার মনোযোগ এসেছে। তো সেটি নিয়ে আজকের এই ভিডিও। আসলে হবি তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। একেকজনের একেকটা, কেউ গান এটা সেটা, বা আবার কারো আছে ক্রাফটিং। তো আজকে আমি একটা ডিফারেন্ট একটি ক্রাফটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা পরিচয় করিয়ে দিব। আসলে যদিও প্রোডাক্টটি আমরা সবাই এগুলো ইউজ করি, বাট হ্যান্ডক্রাফটের হবিটা আমি আমাদের দেশে খুব কম দেখেছি। তো আহ, সেই জন্য বলছি যে একটু ডিফারেন্ট, বাট সবাই এগুলোর সাথে পরিচিত। তো আমি অ্যাকচুয়ালি লেদার ক্রাফটিংয়ের কথা বলছিলাম, হ্যান্ডক্রাফটিং। তো যারা লেদার ক্রাফটিং শুরু করতে চান তাদেরকে আমি কিছু টুলসের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি আসলে। তো এর মধ্যে আমি এই টুলসগুলো সংগ্রহ করেছি। এগুলো আমি কোথা থেকে সংগ্রহ করেছি এবং কত টাকা নিয়েছে, আপনারা কীভাবে পাবেন, বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। তো আসুন আমি শুরু করছি যে কী কী টুলস প্রয়োজন প্রাথমিকভাবে একটা লেদার ক্রাফটিংয়ের জন্য। তো প্রথমেই আমি এই বক্সটি আমি একবার খুলেছি, বাট এখনও এগুলো কোনো কিছুই বের করিনি। তো এখন করব, ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়েই করি। তো প্রথমেই দেখা যাচ্ছে একটি টুলস। আমি নিজেও যে আসলে একেবারে আমি নিজেও বিগিনার। আমি আসলে জানি না যে কোন টুলসের কাজ কী। তো প্রথমেই আমি যে টুলসটি বের করছি, তো মনে হচ্ছে দেখা যাচ্ছে এটা একটি কম্পাস হিসেবে কাজ করবে। এর কাজ হচ্ছে আপনার লেদারটাকে যখন নাকি আমরা সেলাই করব, এটা ঢুকিয়ে তারপর একটা মার্কিং করতে হয়, যেটা নাকি একটা লেদার একটা কম্পাস হিসেবে কাজ করবে। অর্থাৎ আমি কতটুকু দাগ দিব, কতটুকু আমি কাটবো, তো এখান থেকে একটি মার্কিং হবে। তো এই হচ্ছে একটি টুলস। এই টুলসগুলো আমি কোথা থেকে নিয়েছি বলছি। এই টুলসগুলো আমি নিয়েছি দারাজ থেকে। এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট, চায়না থেকে আসে। তো আমাদের পরবর্তী আরেকটি প্রোডাক্ট, এটাও হচ্ছে আপনার এটা কিন্তু ধারালো না, এটাও একটা মার্কিংয়ের জন্য। অর্থাৎ আমি যদি এভাবে এটা একটু অনেকে গরম করে নিতে হয়, একটু হট করে নিলে এখানে একটা দাগ আসে। তো সেই দাগ বরাবর আপনি সেলাই করবেন বা ভাঁজ দিবেন। তো এটা আরেকটা টুলস। তো আরেকটা টুলস, এটা হচ্ছে আপনার লেদারের বিশেষ করে বেল্ট তৈরি করার ক্ষেত্রে এটা দিয়ে বেল্টের ছিদ্রগুলো করার জন্য এটা ইউজ হয়। এটা বিভিন্ন মাপের আছে, এই যে দেখা যায় এখানে মাপ বলা আছে, 1.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার, 3 মিলিমিটার। সেটা এখানে রেখে এটার মাধ্যমে বেল্টটা ছিদ্র করা হয়। শুধু বেল্ট না, যদি চামড়ায় কোনো ধরনের ছিদ্র করতে হয় তাহলে এটা ইউজ করতে হয়। এটা অনেকে চেনবেন হয়তো বা, এটা অর্থাৎ আপনার যে শিরিষ পেপার, যেরকম শিরিষ পেপার, সেই শিরিষ পেপারই বলা যায়। তো এগুলো দিয়ে মোটামুটি চামড়া যদি কোনো কারণে আমাদের পরিষ্কার করতে হয় বা স্মুথ করতে হয়, সেক্ষেত্রে এই টুলসগুলো কাজে লাগে। আর এগুলো হচ্ছে সেলাই করার আগে চামড়া ছিদ্র করার জন্য
অর্থাৎ এখানে রেখে আমি যেই এর কিছু টুলস দেখিয়েছিলাম যেগুলো দিয়ে আপনি মার্ক করবেন যে কোথায় কাটা হবে বা কত দূর কাটা হবে, হ্যাঁ, সেই মার্কিংটা করে তারপর এখানে পাঞ্চ করে করে একটা কিছু দিয়ে চাপ দিয়ে দিয়ে ছিদ্র করতে হবে। ছিদ্র করে সেই অনুযায়ী এটার উপর দিয়ে সেলাই করতে হবে। তো এটা বিভিন্ন কাউন্টের আছে, 1 2 3 4 4টার আছে, 6টা, 2টা এবং 1টা, মোট 1 2 3 4 4 পিস। তারপর দেখা যাচ্ছে আরও কিছু টুলস এখানে আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা অনেক সময় চামড়া একটু মোটা হয়, আমাদের চামড়াটাকে পাতলা করার প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে এটা দিয়ে এভাবে করে করে চামড়ার সাইডগুলো বা কোনো একটা অংশ ছোট করা হয়, পাতলা করা হয়। আর এটা দিয়ে চামড়ার এই যে এজ বলে, আপনি যখন একটা কিছু তৈরি করবেন মানি ব্যাগ বা একটা কিছু, তখন পাশের অংশগুলো স্মুথ করার জন্য ঘষে ঘষে এটা দিয়ে স্মুথ করা হয়। এটা একটা ব্লেড, হ্যাঁ, ব্লেড টাইপের। এখানে ব্লেডটা আমি আসলে একটা ইউজেসটা ঠিক সঠিক জানি না, তবে বোঝা যাচ্ছে যেটা কোনো কিছু কাটার জন্য বা সমান করার জন্য এটা ইউজ করা হয়। এটাও প্রায় একই ধরনের, এটাও মার্কিং করার জন্য আপনি লেদারটা ঠিক কোথায় সেলাইটা করবেন সেজন্য মার্কিং করার জন্য এই যে এভাবে চাপ দিয়ে, জোরে চাপ প্রেশার দিলে এখানে সেই স্পটগুলো পড়বে, সেই অনুযায়ী আপনি সেটার উপর দিয়ে সেলাই করবেন। তবে এটা আসলে স্টেবল না, এটা নাড়াচড়া হয়, তো আমার মনে হয় যে এটা দিয়ে করতে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে এটা ইউজের প্রয়োজনও নেই, যেহেতু আমি দেখালাম একটা কম্পাস দেখালাম, সেটা দিয়েই ভালো কাজ হবে। এই যে এটা, তারপর কাটার, এটা এটা দিয়ে চামড়া কাটার জন্য, আমি এখনো পুরোটা খুলিনি, এটা দিয়ে কাটার জন্য। আর এটা হচ্ছে যদি আমি সঙ্গে সঙ্গে দেখা যায় চামড়া সেলাইয়ের জন্য ফুটা করেছি, বা ফুটাটা আসলে আটকে আছে বা ঠিকমতো হয়নি, তখন এটা দিয়ে সেটা ক্লিয়ার করার জন্য। এগুলো একই কাজ, চামড়ার পাশে যে এজ বলে, এই এজগুলোকে আপনি কাটার জন্য, এই যে এভাবে করে কাটার জন্য বা সমান করার জন্য এগুলো ব্যবহার হয়। এটা দুটো মাপের আছে, এই যে এটা একটা, এটা একটা। আরেকটা দেখা যাচ্ছে, সেটাও সেম কাজ, আমি যেটা দেখছি একইভাবে, এটাও একটু বড় মাপের, এটাও চামড়ার এই যে এই এজগুলো কাটার কাজে ব্যবহার হয়। তো এগুলো হচ্ছে বেসিক টুলস। তো মোটামুটি আমি যেই কয়টা আইটেম আপনাদেরকে দেখালাম, এই আইটেমগুলো থাকলে আপনি মোটামুটি একটা কিছু তৈরি করতে পারবেন, বিশেষ করে ওয়ালেট তৈরি করতে পারবেন, এমনকি আপনি ছোট লেডিস হ্যান্ডব্যাগও তৈরি করতে পারবেন। ব্যাগ তৈরি করার মতো যা যা লাগে তা এখানে আছে, এগুলো এনাফ। তারপরেও আরও অনেক ধরনের টুলস পাওয়া যায়, যেগুলো আপনি দারাজে সার্চ দিলে পাবেন। তো এরপর আরেকটা সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে প্রোডাক্টটা, যেটা আপনার না হলেই নয়, যেটার উপর বেস করে, সেটা হচ্ছে আপনার চামড়া। চামড়া তো আপনার অবশ্যই লাগবে, এই যে এ ধরনের চামড়া, অরিজিনাল লেদার। তো এই লেদারটা আমি সংগ্রহ করেছি বংশাল থেকে। এগুলো হচ্ছে যে কিছুটা রিজেক্টেড বলা যায়, কারণ এখানে বিভিন্ন আসলে ছিদ্র আছে, একটা ছিদ্র আছে,
এবং এগুলোর প্রাইসও খুবই কম। হ্যাঁ, আপনি খুব কম প্রাইসে তৈরি করতে পারবেন। ওরা যেহেতু পাইকারি বিক্রি করে তাই আমি অনেক কম দামে পেয়েছি, কিন্তু মাঝে মাঝে কিছু একটু ফুটা বা এই ধরনের কাটাছেঁড়া আছে। তো এগুলো ইগনোর করলে খুব ভালো একটা লেদার আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা দিয়ে আপনি মাল্টিপল 3-4টা ওয়ালেট তৈরি করতে পারবেন এতটুকু সাইজ দিয়ে, এবং প্রাইসও খুব কম। আর সাথে গ্লু লাগবে, আঠা লাগবে। তো আঠার জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে সিনথেটিক রাবার সলিউশন বলে এটাকে মেনলি। এটা সিনথেটিক রাবার সলিউশন বললেই আপনি পেয়ে যাবেন যে কোনো হার্ডওয়্যারের দোকানে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার সুতা। আমি যেই সুতাটা সংগ্রহ করেছি, আমি আসলে এই সুতোটা নিয়ে সন্তুষ্ট না। আমার কাছে আসলে ভালো লাগছে না। আমি অতটা ভালো সুতা পাইনি। তাই ওই মুহূর্তে সামনে যেটা পেয়েছিলাম ওটাই নিয়ে এসেছিলাম। তো সুতরাং আসলে আমার চেঞ্জ করতে হবে। তো মেইনলি ওয়াক্সড থ্রেড ইউজ হয় হ্যান্ডমেড লেদারের ক্ষেত্রে, বাট আমি সেটা খুঁজে পাইনি। আর তারপরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সুই। সুই, এটার ভিতরে সুই আছে। তো এটা হচ্ছে সুই কেনার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে অবশ্যই বলবেন যে হাতের সেলাইয়ের জন্য। আপনি যদি মেশিনের সেলাইয়ের জন্য নিয়ে আসেন ভুল করে, সেটা দিয়ে কিন্তু আপনি হাতে সেলাই করতে পারবেন না। তো বন্ধুরা, এই হচ্ছে যে আমি নিজেও আসলে এখনও কোনো লেদার ক্রাফটিং শুরু করিনি। জাস্ট শুরু করব, আমি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করেছি। তো আমার এই যেই এখন যে প্রোডাক্টগুলো আপনি দেখছেন, কালেক্টেড প্রোডাক্টগুলো দেখছেন, এগুলো সবই দারাজ থেকে নেয়া। একটা বক্স থাকে, এগুলো আপনি দারাজে সার্চ দিলেই পাবেন। আপনার লেদার টুলস, ক্রাফটিং টুলস লিখে সার্চ দিলে আপনি দেখবেন যে বেশ কিছু ধরনের প্যাকেজের প্রোডাক্ট শো করে। তো সেখান থেকে আপনি বেছে নিতে পারেন। তো একটা বক্সেই এই প্রোডাক্টগুলো থাকে। তো আমি এখনও শুরু করিনি। তো শুরু করলে আপনাদের নিয়েই করব, এবং সেগুলোর আমি ভিডিও তৈরি করব এবং এগুলোর ইউজেজগুলো দেখাবো। তো আপনাদের মধ্যে যারা যদি কেউ এক্সপার্ট থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আপনারাও পরামর্শ দিবেন। আর আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে তো সেটা নিয়েও প্রশ্ন করবেন। তো ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো শেষ করছি। তো খুব দ্রুতই আশা করি আমি যখন কাজ শুরু করব আপনাদের নিয়েই শুরু করব। আশা করি সবাই ভালো থাকবেন।